যশোরের কেশবপুর উপজেলায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাসানপুর ইউনিয়নে ছিল এই আয়োজন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই দফাগুলোই দেশের পরিবর্তনের চাবিকাঠি। জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিতরে যা আছে প্রতিটি মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমি বলতে চাই, আগামী নির্বাচন পর্যন্ত ১৬ বছর আমরা রাজপথে ছিলাম, আপনারা মনে করবেন এখনো আমরা রাজপথে আছি। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম করে যেতে হবে। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলের কোনো নেতা বিচার সালিশ করতে পারবেন না, ঘের দখল করতে পারবেন না, কিংবা কোনো অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করতে পারবেন না। এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যারা নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের নামের তালিকা তৈরি করে দল থেকে বহিষ্কার করা হবে। আপনারা মনে রাখবেন, কোন রকম থানায় যেতে পারবেন না, কোন রকম কোন ঘের দখল করতে যেতে পারবেন না, কোন রকম কোন বিচার করতে যাইতে পারবেন না, কোন অ্যাডহক কমিটির সভাপতি হতে যাইতে পারবেন না। এটাই হলো দলের নির্দেশ। জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যারা পালন না করবে তাদের তালিকা তৈরি করবেন, সেই তালিকা জনাব তারেক রহমানের নির্দেশে তাদেরকে এই দল থেকে বের করে দেওয়া হবে। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জুলমাত আলী, ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রুমি এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতারা। উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের প্রয়োজনীয়তা ও কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।